গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনেক দিন ধরে একটাও ভিডিও দেওয়া হচ্ছে না যার গতিতে। তোমরা হয়তো আমার সম্পর্কে আর কিছু বুঝতেই পারছো না আমি কি করছি না করছি। কারণ ভিডিওটা না দেওয়ার পেছনে একটা কারণ আছে, জানো তো। আমার শরীরটা খুব খারাপ, আমার প্রচণ্ড দাঁতে ব্যথা। এই দাঁতে ব্যথা নিয়ে আমি আর পারছি না, মানে পুরো না করে 5 দিন হয়ে গেল। আমার দাঁতের ব্যথা কিছুতেই কমছে না। আমি এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, খুব শিগগিরই দাঁতটা তুলে ফেলবো। আর ব্যথা না কমলে তো আমার দাঁতটা তুলবে না ডাক্তার। কিন্তু কি করব বলো, তারপরেও এই দাঁত ব্যথা নিয়ে সংসারে প্রত্যেকটা কাজ করতে হয়। যে আমি এখন আটা মেখে রুটি করতে আরম্ভ করেছি, কারণ আমার জন্য তো আর সব থেমে থাকবে না। ওর বাবা তো অফিসে যাবে, আর সে যদি অফিসে না যায় তাহলে আমরা খাবো কি বলো? অফিস মানে কি, আমাদের তো আর সরকারি চাকরি না, আমরা অন্যের আন্ডারে কাজ করি। তাই জন্যই বলছি, আমাদের তো করতেই হবে। এখন ওই রুটি আর কুমড়া আলু ভাজা করব, করে ওর বাবাকে দিয়ে দেবো। আর আমি এখন আপাতত এই রুটি খেতে পারছি না, এত শক্ত রুটি। এত শক্ত রুটি রুটি মানেই শক্ত, যেটা আমি চিবাতে পারি না। তা ওর বাবা আমার জন্য একটা ওটসের প্যাকেট এনে রেখেছে, ওটাই আমি সকালবেলা একটু করে খাই। আমি অত পছন্দ করি না, কিন্তু কি করব, বাধ্য হয়ে এখন তো। কারণ একদিকে যেদিকে ব্যথাটা, সেই দিকে দাঁত দিয়ে তো আমি কিছু চিবাতেই পারছি না। আর যেই দিকে দাঁত আছে সেই দিকের দাঁতে যদি চিবাইও, আর ওই চিবানোর জন্য এদিকে দাঁতটা খুব ব্যথা করে। আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তবু এখন একটু ভালো আছি, তাই জন্য ভিডিওটা দিতে পারছি। নাহলে তো আমার পুরো 3-4 দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। আর কি করব বলো, ভিডিওটা দিতে হবে। আর ইউটিউব তো জানবে না যে আমার শরীর খারাপ। আমি ভিডিও না দিলে আমার তারপরে রিচ ডাউন হয়ে যাবে, তারপরে সারা ওভেনে একদম ছিটা পড়ে থাকে, অনেক কিছু প্রবলেম হবে আর কি। আবার আমার তো এখন শরীর খারাপ, আর মানুষের শরীর খারাপ হলে শরীরের থেকে আর কিছু বড় না, জানো তো। তাই আমি কয়দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না। আর আমার যারা বন্ধুরা আমাকে ফলো করে কিংবা আমাকে দেখে, আমার যে সংসারটা জানি না কেন প্রত্যেক দিনের যা যা কাজ করি তারা দেখে, তারা হয়তো ভাববে আমি কি করছি না করছি অনেক, তারাও ভাববে যে আমি ভিডিও দিচ্ছি না, কারণ তাদের জন্য আমি অনেক কষ্টে এই ভিডিওটা আবার ছাড়লাম। হয়তো 2-3 দিন বাদে বাদে এখন ছাড়বো, যতদিন না আমি আমার দাঁতের একটা সমস্যার সমাধান হচ্ছে ততদিন বেশি করে ভিডিও আমি এখন দিতে পারবো না বলে আমার বোন নতুন করে এই রান্না বান্নাটা করছি। টিফিন করে তারপরে কিন্তু আমি সকালের কাজ করছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে থাকছে, আর আমার রান্নাঘরেতে এখনও লাইটটা সবসময় জ্বালিয়ে রাখতে হচ্ছে, কারণ অন্ধকারে কিছু দেখা যায় না। সবসময় এটা আমার রান্নাঘরে লাইট জ্বলে। আর আমার ঘরে 2টো জানলা আছে, কিন্তু জানলা থাকলে কি হবে, জানলা থাকলে কিছু করার নেই, ওইগুলো বেশি আলো আসে না। যাই হোক, এই কাজ করতে করতে আমার এখন টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি ওষুধটাও খেয়ে নিলাম। ওষুধটা খাওয়া হয়ে গেল, গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ একবারে খেয়ে নিলাম। কারণ গ্যাসের ওষুধটা সকালবেলা একবার খেতে হয়, তার জন্য গ্যাসের ওষুধ আর খেয়ে তারপরে টিফিনটা খেয়ে তারপরে আমি দেখো চা করছি। চাটা করছি হচ্ছে আমার বরের জন্য, আমার মায়ের জন্য আর আমার কাকিমার জন্য। আমিও একটুখানি খাবো, কিন্তু এখন আমি চাটা বেশি মুখে দিতে পারছি না, কারণ চাটা না মুখে দিলে না সাইডের দাঁতগুলো এত ব্যথা করে, তোমাকে কি বলবো। হয়তো দাঁতে ব্যথা হলে মিষ্টি ভাবটাতে দাঁতে লাগে, তার জন্য। আর এদিকে তারপরে চাটা করে আমি কুমড়া ছেঁচকি আর রুটিটা তো তখনই হয়ে গেছে আর ওর বাবাকে টিফিন দিয়ে দিচ্ছি। এবার ওর বাবা টিফিন নিয়ে বাড়িতে বাইরে বেরিয়ে গেল, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ও চা রুটি ব্রেড বাটার দিয়ে খেয়ে যায়।
তারপরেই না আমাদের উপরে, আমরা তো ফ্ল্যাটে থাকি, আর উপরে জানো তো একজন লোক থাকে, মানে একটা ছেলে আমাকে বৌদি বৌদি করে, খুব ভালো, আমার স্বামীকেও খুব ভালোবাসে। সে অনেক গাছ লাগায়, আর আমিও তো খুব গাছ ভালোবাসি। আর আমি ওকে বলেছি, তুমি যদি কোনোদিনও গাছ আনতে যাও আমার জন্য না অনেকগুলো জবা গাছ নিয়ে নিয়ে আসবে। আর আমি না এত গাছ ভালোবাসি কি বলবো, সব জায়গায় এখন আমি গাছ লাগিয়ে ফেলেছি। আর ও সকালবেলা ওর বাবা যখনই বেরাবে তখনই এসে আমাকে না এই গাছগুলো দিল, বললো এ নাও বর্ষাকালের উপহার, এই গাছগুলো তুমি লাগাও বৌদি, প্রত্যেক কটা বাঁচবে। তা বিনা পয়সায় দেয়নি, যাই উপহার দুক আর যাই দুক আমাকে এনে দিয়েছে, তাতেই যথেষ্ট। এক একটা গাছের দাম 25 টাকা করে পড়েছে। সবাই বলবে, জিজ্ঞেস সবাইকে বলছি যে দেখো তো গাছটা কি ভালো হয়েছে, 25 টাকা করে আমাকে 4টে দিয়েছে। আর ওর বাবা সঙ্গে সঙ্গে 4টে টাকা দিয়ে দিয়েছে, 100 টাকা। আর গাছগুলো তারপরে ওর বাবা যখন বেরিয়ে গেল, আমি আর আমার মা মিলে গাছগুলো লাগাতে বসে গেছি। আর গাছ লাগাতে অনেক মাটি লাগে, আর আমাদের এখানে মাটি কোথায় পাবো বলো, আমরা তো শহরে থাকি। আমি না অনেক দিন ধরে একটা বালতি রাখা আছে, তার মধ্যে সব আলুর চোকলা, মানে সব সবজির চোকলা রেখেছি, অনেকটা হয়েছে। সেই চোকলা আর মা মাটি অল্প অল্প করে জোগাড় করে রেখেছিল, আর মাটি সব মিশিয়ে 4টেকে বসিয়ে দিয়েছি, 4টে ফুলকে বসিয়ে দিয়েছি। জানি না বসিয়েছি তো কতদিন সে থাকবে। অথচ দেখো আমি এত জল ঘেটেছি, এত মাটি ঘেটেছি, এদিকে কিন্তু আমার দাঁতে ব্যথা, আর এখন আমার রান্না হয়নি, সবচেয়ে বড় কথা। আর এই দেখো ওগুলো লাগানোর পর আমি ছাদে গিয়ে রেখে এসছি, আমি পরে দেখাবো ছাদে। আর তারপরে আমি আজই বেশি কিছু করিনি, মাছের ঝোল আর ভাত। আর এই দিকে দেখো একটা গঙ্গা ফড়িং পেয়েছি, গঙ্গা ফড়িংটা সবাই দেখতে পাচ্ছ তো, দেখো অনেক দিন বাদে দেখলাম। আগে যখন ছোটোবেলায় পুকুরে স্নান করতে যেতাম, কচুরিপানার মধ্যে এই গঙ্গা ফড়িংগুলো দেখতাম, সেটা দেখে আমি না আমার ছেলেকে দেখালাম, দেখ বাবা এটা না গঙ্গা ফড়িং। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। ঠাকুর আমি এখন বেশিক্ষণ বড় করে দিতে পারছি না, মানে অনেকক্ষণ সময় করে দিতে পারছি না দাঁতের ব্যথার জন্য। কারণ কয়েক ঘন্টা অন্তর অন্তর আমার যেহেতু দাঁতের ব্যথা হচ্ছে, তাই আমার তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে। কোনো রকমেই ঠাকুর দিয়ে নিচ্ছে, আর ঠাকুর দিয়ে নিয়ে আমরা খেতে বসে গেছি, আমি আর আমার ছেলে। খাওয়া দাওয়া করে উঠে ওষুধ টষুধ খেয়ে দেখো আমি ছাদে চলে গেছি, আমি ওই আমার ফুলের খবরগুলো নিতে। একদম 4তলার ছাদের সিঁড়ির সামনে আমি রেখে দিচ্ছি, বাইরে রাখিনি কারণ এখন প্রচণ্ড বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, তাই এদিকে নিয়ে আসলাম। তাহলে এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি, আর বেশি কথা বলতে পারছি না, আমার দাঁতে ব্যথা তো। তাহলে আবার অন্য একদিন তোমাদের সঙ্গে দেখা হবে আমার ব্লগগুলো নিয়ে, আর তখনই দেখতে পাবে আমার এই গাছগুলো কেমন আছে। আমি এই গাছগুলোর সম্বন্ধে প্রত্যেক দিন তোমাদের জানাবো ওরা কেমন আছে। টাটা।